হয় আবু জেহেল, তা না হলে হজরতে ওমর। মুসলমান ভাইজানেরা রে আমার, আবু জেহেল সারা রাত চুরি করে করে কোরআন শোনে। হেদায়েত তো আবু জেহেলের পাওয়ার কথা ছিল, ও দোস্ত হেদায়েত আবু জেহেল পাইল না। উমার গেছে আল্লাহর নবীর মারার জন্য। বাইরে আমার প্রতিমধ্য সংবাদ পাইল যে তার আপন বোন বোনাই কোরআন পড়তেছে। অনেক লম্বা কথা, ওখানে চলে গেলেন। ওখানে গিয়া নিজের বোন এবং দোলাভাইকে মারা শুরু করে দিল। নিজের আপন বোনটার কপাল দিয়া যখন রক্ত বের হয়, হজরত উমার চিন্তা করে তোর গায়ে তো কোনোদিন আমি হাত দেই নাই, ছোট বোন তোরে কোনোদিন মারি নাই, আজকে তোরে মারলাম যার জন্য, ওই কোরআনটা একটু আমার হাতে দে। কি এমন মজা পাইছিস, কি এমন জিনিস আছে ওর মধ্যে আমি জানতে চাই। বোন সেদিন জবাব দিয়ে বলেছিল, ভাই রে, মারতে মারতে যদি আমাকে মেরে ফেলো, আমার শরীরের সব বিন্দু রক্ত তুমি বের করে দাও। আল্লাহর কোরআন যেমন পবিত্র, এই পবিত্র কোরআন কোনো অপবিত্র মানুষের কাছে আমি দিতে চাই না। আল্লাহু আকবার। ওমর বলে কি করা লাগবে? পবিত্র হওয়া লাগবে। গোসল করে আসার পরে এবার জিজ্ঞাসা করলো, কোরআনটা আমার কাছে দে, আমি পড়তে চাই। বোন সেদিন ডেকে বলেছিল, ভাইজান এই কোরআন কারোর নামে শুরু করা যায় না। ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কোরআন পড়তে গেলে আমার আল্লাহর নামে প্রথম শুরু করা লাগবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যখন শুরু করে দিলেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। মাত্র 5 আয়াত শুনেছে, স্তব্ধ হয়ে গেছে। কিরে ভাই, কই তোদের নবী কই? কি হয়েছে? যাকে মারতে যাচ্ছিলাম আমি এখন গিয়া তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। আমার ভাইরা, এ কোরআন তাকে কি এমন এক হেদায়েত দিয়া দিল যে ওমারের জিন্দগিটা পরিবর্তন হয়ে গেল। যে ছিল কোরআনের ঘোর বিরোধী, সেই হলো কোরআনের 1 নম্বরের বন্ধু। ঠিক কিনা বলেন? কেমন বন্ধু জানেন? আমরা যখন বাইরের থেকে বাড়ি আসি, বাচ্চাদের কোলে নেয় কিনা বাবারা? ছোট বাচ্চা থাকলে কোলে নেয়, যত কাজ থাক বাচ্চারে কোলে নিয়ে সোমা খায়। হযরত ওমরের জীবনী পড়ে আমি অবাক হয়েছিলাম বাজান, চোখে পানি এসে যায়। হযরত ওমর দূর থেকে বাড়ি এসে, সফর থেকে এসে ঘরে ঢুকে প্রথমে আল্লাহর কোরআনটাকে বুকে নিয়ে বাচ্চাদের মতো আদর করতো, চুমা খাইতো, আর ডেকে ডেকে বলতো, আরশের মালিক রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছে কিয়ামতের ময়দানে কোরআনের নাকি জবান খুলে যাবে। ব্যস্ততা থাকার কারণে কোরআন আদর করতে পারি নাই, ধরতে পারি নাই, এ কোরআন নিয়ে আমি পড়তে পারি নাই। আল্লাহ তুমি দেখো ঘরে এসে তোমার কোরআন নিয়ে আমি কেমন করে আদর করতেছি। তোমার কোরআনকে বলে দিও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কোনো সাক্ষী না দেয়। এ আল্লাহ, তোমার কোরআনকে বলে দাও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কোনো সাক্ষী না দেয়, কারণ কোরআন যদি বিরুদ্ধে যায় কেউ তারে বাঁচাইতে পারবে না। হযরত ওমরের মতো জান্নাতি সাহাবী যদি কোরআনের বেলায় এত ভয় পায়, আর আমার বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে, কোরআনওয়ালার আলেমদের বিরোধিতা করে, আপনারা বলেন এদের সমস্যা আছে না নয়? আর জোরে বলেন আছে না নয়? এজন্য হুজুর বলতেন যে মৌলবাদী বলো না, এই শব্দ বলো না, কারণ মৌলবাদী মানে মূলবাদী। আমরা থাকি মূলে, তোমরা থাকো আগায়, আগাবাদী। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যেই পড়বা। কথা কম? আমার বন্ধুগণের জন্য কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে। এই যে ছেলেগুলো আজকে পাকড়ি নিল, পাকড়ি নিয়েছে ছেলেরা, টুপি পরানো হয়েছে ছেলের বাবার মাথায়। আল্লাহ নবী বলে শুধু টুপি না, কিয়ামতের ময়দান ওর বাবার মাথায় নূরের মুকুট আল্লাহ পরায় দিবে। ওর মার মাথায় নূরের মুকুট পরায় হাজির করা হবে। সমস্ত মানে হাসরের বাসিগুলা তাকা থাকবে, সূর্যের আলোগুলা মিটকি মারবে ওর মা বাবার মাথা নূরের আলোর জ্যোতিতে। সেই কোরআনের সাথে এখনো বেয়াদবি করার মতো, দুশ্মনী করার মতো কিছু বেঈমান বাংলাদেশে আছে না নাই? আপনাদের কষ্ট হবে? আলোচনা চলবে তো? বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, এবার ওদের কাছে প্রশ্ন করব, তোমরা পেয়েছো সম্পদ আর আমরা পেয়েছি, এই সম্পদের নাম কি?
আমরা যদি জিজ্ঞাসা করি যে তোমরা যেটা পেয়েছো ওটা আসলে কেমন দামি, ওরা বলবে 1 ভরি সোনার দাম সামথিং বেশ কম, বর্তমানে 2 লক্ষ টাকা। 1 ক্যারেট হীরার দাম 80,000 টাকা। জমি এখন আর বিঘায় বিক্রি হয় না, শতক বিক্রি হয়, কোটি কোটি টাকা সম্পদ। আমার মুসলমান ভাইয়েরা, ওরা বলবে আমাদের সম্পদ এত দামি, এত ওজন, ওজন যত বেশি হবে সোনার দাম তত বেশি হবে, ওজন যত বেশি হবে হীরার দাম তত বেশি হবে। তোমাদের কোরআনের ওজন কত? এখন ওজন করে দেখলাম 650 গ্রাম, বড় জোর 1 কেজি। এখন আল্লাহ পাক বলে ওইটা দিয়ে আমার কোরআনের ওজন বোঝানো যাবে না। যদি বুঝাইতে চাও কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার হলো 72। জোরে বলেন কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার এই সম্পদের ওজন কত জানো? এটা আসমানের দিতে চেয়েছিলাম, আসমান রাজি হয় নাই। জমিনকে বলেছিলাম জমিন কোরআন নাও, জমিন বলেছিল আল্লাহ ওজন সহ্য করতে পারবো না, আমাকে দেবেন না। আলাল জিবাল, পাহাড়কে বলেছিলাম পাহাড় আমার কোরআনটা নাও, পাহাড় কয় আল্লাহ আমাকে দেবেন নাই, পাহাড় আমি সহ্য করতে পারবো না। যে কোরআন জমিন সহ্য করতে পারে না, যে কোরআন আসমান সহ্য করতে পারে না, যে কোরআন পাহাড় পর্যন্ত ওজন সহ্য করতে পারে না, চিল্লায় বলেন তো কোরআনের ওজন সবচেয়ে বেশি কিনা? যা কিছু আছে দুনিয়াতে এই কোরআনের ওজন কি আর কিছু আছে? কোরআনের মধ্যে একটা আয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, ও আল্লাহ, আমি মূসা নবী, একটা স্পেশাল কালেমা দাও। কি কালেমা? সব নবীরা জিবরাইলের মাধ্যমে কথা বলতো, একজন নবী ডাইরেক্ট আল্লাহর সাথে ডেকে ডেকে কথা বলতো, সেই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো জিবরাইল লাগে না। আল্লাহ এমন এক কালেমা আমারে দিবা, যে কালেমা আদম নবীর ছিল না, যে কালেমা দাউদ নবীর ছিল না, যে কালেমা মূসা নবী, মানে যে কালেমা ঈসা নবী থাকবে না। আল্লাহ স্পেশাল কালেমা দাও। আল্লাহ কয় মূসা নাও, লিখে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। মূসা নবী কয় আল্লাহ এ তো সবার কালেমা, এ তো আমার স্পেশাল হলো না। আল্লাহ কয় মূসা তোমার কি জানা আছে এই কালেমার দাম কত? মূসা নবী কয় না। আল্লাহ বলে মূসা শোনো, তাম পৃথিবীতে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লিখে যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর কাছে ওই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এটা মানুষ বোঝে না। তোমরা যখন রাত্রিবেলা কোরমা পোলাও খাইয়া এসি রুমে ঘুমাই থাকতে, এই আরশনগর অনেক আল্লাহর বান্দা ইসলামী আন্দোলন করার কারণে, বিএমপি করার কারণে ওরা ঘুম পড়তো কবরস্থানে লোকের বারান্দাতে যাইয়া। কথা বলুন ঠিক কিনা? ওরা কবরস্থানে ঘুমাইতো আর পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ ভয় আছে না নাই? কিন্তু ওই যে কবরস্থানে ঘুমাইয়া কালেমা পড়তো, আর ওরা এসি রুমে কালেমা যদি 1 কোটি বার পড়ে, ওই কালেমা আর কবরের কালেমা এক হবে? আর মনে করে দিচ্ছি, তোমরা যখন স্ত্রী নিয়া, গার্লফ্রেন্ড নিয়া মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, তোমরা যখন পদ্মা সেতু দেখতে গেছো, এই আরশনগর তালাল অনেক মায়ের সন্তানেরা কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর পথে থাকার কারণে মিথ্যা মামলা খায়া সারাটা দিন ওই খুলনা জজ কোর্টে গিয়া এতিমির মতো, সাতক্ষীরা জজ কোর্টে গিয়া এতিমির মতো জামিন নেওয়ার জন্য উকিলের পিছনে ঘুরেছে। আর তোমরা হানিমন করেছো। মার্ডার কেসের আসামির জামিন হয়েছে, মদখোরের জামিন হয়েছে, নেশাখোরের জামিন হয়েছে, কিন্তু জামাত শিবির বিএমপি করার কারণে, হুজুর হওয়ার কারণে ইচ্ছা করে ওদের জামিন দেওয়া হয় না। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? আর একটি কথা বলি, ঈদুল ফিতরের দিন প্রত্যেকটা বাড়িতে কোরমা পোলাও রান্না হতো। একটা ভ্যানওয়ালা সেও কিন্তু সেমাই চিনি কেনে, কারণ ঈদের দিন সব বাড়িতে আগুন জলে রান্না হয়, ভুরভুর করে ঘিরান বের হয়। কিন্তু যার বাচ্চাটা মিথ্যা মামলায় জেলখানায় থাকতো, সকালবেলা ওই বাড়িতে কোনো হাঁড়ি চুলা জ্বলতো না। মা তার মার ঘরে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, স্ত্রীটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। 4 বছরের বাচ্চাটা এসে বলতো, মা সব বাচ্চারা নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে যাবে, আমার আব্বু কি একটা নতুন জামা আমার কিনে দেবে না? মা তখন মিথ্যা সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়ে বলতো, মা রে, ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তার গায়ে নতুন জামা দিতে হয় না। ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ভালো মন্দ রান্না করতে হয় না। তোর বাবা যদি কোনো দিন ফিরে আসে, সেদিন আমাদের বাড়িতে আমরা রান্না করব।
আজকে কিছু অবৈধ টাকার গাড়ি বাড়ি পোড়ানো দেখে দুই একজনের ব্যথা লাগে, মানুষ এইভাবে আগুন দিয়ে পোড়ায়। আরে কোলাঙ্গার, 16টা বছর যারা মানুষের কলিজায় আগুন দিয়েছে, সুখ শান্তি কেড়ে নেয়া, দাউ দাউ করে জ্বালিয়েছে তাদের জীবনটাকে, তখন তোর চোখে পানি আসতো না। ও অবৈধ টাকার বাড়ি গাড়ি পোড়ানো দেখলে তোর তখন মায়া লাগে। অতি তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করে দেখ, তোর শরীরে মুসলমানের রক্ত নাই, ফিরাউন আর হামানের রক্ত ঢুকে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, ঘরে ঘরে এই শব্দ বলা যাবে না। বহুত বলেছেন জীবনে ঘরে ঘরে যাওয়ালো, ঘরে ঘরে নয়। এ কোরআন আমরা এমন জায়গায় পাঠাতে চাই যেখানে গেলে বাংলার জমিনের নামাজ এটা ফরজ করা হবে, বাধ্য করা হবে। ঠিক কিনা বলেন? কারণ একজন মানুষের কাফের আর মুসলমানের সম্পর্ক হলো নামাজের সাথে। নামাজ মুসলমানে পড়ে, কাফের আর নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে সবার আগে যে প্রশ্ন হবে সেটা কিসের প্রশ্ন? নামাজের প্রশ্ন। নামাজ যদি ভালো হয় সব ভালো হয়ে যাবে। সংসদে যাবেন, ওখানে যায় গান গাবেন, এজন্য আপনাকে পাঠানো হয় নাই। সংসদে যাবেন, খাইয়ে খেয়ে ভুড়ি বানাবেন, এজন্য আপনাকে ওখানে পাঠানো হয় নাই। কালভার্ট, ব্রিজ, এদেশের উন্নয়ন, কলকারখানা সব রাখেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যদি তুমি ক্ষমতা পাও, আল্লাহ যদি তোমার নেতা বানাই দেয়, তোমার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? প্রথম কাজ হলো তোমার নামাজের কথা বলতে হবে। কারণ কবি তো বলেছে,